রাতটা ছিল প্রতিদিনের মতোই সাধারণ এক রাত। রাতে খাবার খেয়ে ১.৫ বছরের কন্যা আকিয়া আয়েশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন আফরোজা আক্তার অ্যানি। মায়ের বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল ছোট্ট মেয়ে। কিন্তু সেই ঘুম আর কোনোদিন ভাঙেনি, না মায়ের না মেয়ের। বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বিহারহাট বাজারের কামাল ভবনের নিচতলার ঘর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের নিথর দেহ। নিহতরা হলেন আফরোজা আক্তার অ্যানি এবং তার একমাত্র সন্তান আকিয়া আয়েশা, যার বয়স ছিল মাত্র ১.৫ বছর। আনিয়ার স্বামী আনোয়ার হোসেন বিপুল কর্মসূত্রে বাঁশখালীতে থাকতেন। অ্যানির শ্বশুর কামাল উদ্দিনের সঙ্গে ফটিকছড়ির ওই বাসায় থাকতেন অ্যানি। পরিবারের সদস্যরা জানান, সকাল 11:30 পর্যন্ত ঘুম থেকে না ওঠায় শ্বশুর কামাল উদ্দিন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখেন সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলছেন অ্যানি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বিছানার উপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ছোট্ট আকিয়াকে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূর আহমেদ বলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যানি মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। অ্যানির লাশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং শিশুটির লাশ বিছানায় পাওয়া গেছে। তিনি আরও জানান, অ্যানির মানসিক সমস্যার বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তবে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বিহারহাট বাজারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কেউ কেউ বলছেন, অ্যানি ছিলেন শান্ত, হাসি খুশি ও বিনয়ী স্বভাবের মানুষ। কেউ ভাবতেও পারেনি যে মানুষ প্রতিদিন শিশুকে কোলে নিয়ে হাসতেন, সেই মা একদিন এমনভাবে নিঃশব্দে চলে যাবেন, রেখে যাবেন অবিরাম কান্না আর শূন্যতা।